রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সোমবারের বাজেটে আসতে চলেছে এক বিরাট সুখবর। বিধানসভায় সোমবার রাজ্যের প্রথম নির্বাচিত বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই বহু প্রতীক্ষিত বাজেটেই সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে 10 থেকে 12% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে সংবাদ মাধ্যম সহ সরকারি কর্মচারী মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মীরা ডিএর ক্ষেত্রে 42% পিছিয়ে রয়েছেন। তবে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে কর্মীরাও বোঝেন যে এবারে পুরো বকেয়া মেটানো সম্ভব নয়। তাই ওয়াকিবহাল মহলের ধারণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবারের বাজেটে 10 থেকে 12% ডিএ ঘোষণা করতে পারেন। বাকি থাকা 30 থেকে 32% ডিএ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই কয়েকটি কিস্তিতে ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার একটি নির্দিষ্ট রোডম্যাপ এই বাজেটেই প্রকাশ হতে পারে। যদি বর্তমানে 10 থেকে 12% ডিএ ঘোষণা হয় তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের মোট ডিএর পরিমাণ গিয়ে দাঁড়াবে 28 থেকে 30%। পরিসংখ্যান বলছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত ডিএ বাবদ রাজ্যের মোট বকেয়ার পরিমাণ ছিল 41,777 কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সময়ে মাত্র 6,400 কোটি টাকা মেটানো সম্ভব হয়েছে, অর্থাৎ এখনও বাকি প্রায় 35,377 কোটি টাকা। নবান্নের সূত্রের খবর, কর্মচারীদের এই বিশাল পরিমাণ প্রাপ্য দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য নবান্নে 40,000 কোটি টাকা এক বিশাল তহবিল গঠন করার উপর জোর দেওয়া হচ্ছে। এবারের বাজেটে সরকারি কর্মচারীদের ডিএর পাশাপাশি রাস্তাঘাট, সেতু, শিল্প ও সার্বিক পরিকাঠামো সহ বিভিন্ন রকম নতুন প্রকল্প সহ বিভিন্ন শূন্যপদ পূরণের জন্য নতুন নিয়োগের ঘোষণাও থাকতে পারে বলে মনে করা যাচ্ছে। পরবর্তী ডিএ নিয়ে যে আপডেট খবর আসতে চলেছে সেই খবর পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।